নমস্কার, স্বপন লাইফলাইনে সবাইকে স্বাগত। জ্বর কি, জ্বর কেন হয় এবং জ্বরের প্রাথমিক চিকিৎসা বাড়িতে কি করা যায়। হঠাৎ হয়তো এমন হয়েছে যে রাত 2টোর সময় কারো জ্বর এসছে। রাত 2টোর সময় বড়দের হলে কোনো তত সমস্যা নেই, কিন্তু যে সমস্ত শিশু হয়তো 6 মাস বা 1 বছর বা 2 বছর বা 4 বছর, তাদের হঠাৎ করে জ্বর এসেছে এবং এই জ্বর 102-3 হয়ে গেছে। কখনো কখনো জ্বর বেড়ে গেলে শিশুর খিঁচুনি পর্যন্ত হতে পারে বা কনভালশন হতে পারে। সেইগুলো হচ্ছে, মা বাবারা কি করবেন বুঝতে পারেন না, বৃষ্টির মধ্যে কোথাও যাওয়াও যায় না, তারা একেবারে অসহায় হয়ে থাকেন। আমি এই ভিডিওতে বাড়িতে কি করলে জ্বর কমবে এবং কিভাবে জ্বরের উপশম করা যায় সেই বিষয়টি বিস্তারিত বলবো। ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং হঠাৎ করে কোনো বিপদ এলে সেই বিপদের হাত থেকে বা সেই জ্বরের হাত থেকে কি করে উপায় পাওয়া যায় সেই কথাগুলোই আজকে আমি বলবো। এবারে আসি, জ্বর কেন হয়। জ্বর কিন্তু আমাদের একটি প্রোটেক্টিভ মেকানিজম। যখন টেম্পারেচার বাড়ে তার মানে হচ্ছে শরীর কোনো কারণে এই টেম্পারেচারকে বাড়িয়ে দেয়। আমাদের নর্মাল টেম্পারেচার যেটা 98.6 ডিগ্রি ফারেনহাইট, যেটা আমাদের রক্তে থাকে বা আমরা থার্মোমিটারে পেতে পারি। তো হঠাৎ করে কোনো জীবাণু আক্রমণ করলে বা কখনো কখনো এই টেম্পারেচার বাড়ানো শরীরের দরকার হয় এবং কখনো কখনো এই জীবাণু যে মস্তিষ্কের হাইপোথ্যালামাস নামক একটি জায়গায় থার্মোস্ট্যাট থাকে, সেই থার্মোস্ট্যাটকে রেগুলেট করে এবং থার্মোস্ট্যাটকে বাড়িয়ে দেয়, যার ফলে টেম্পারেচার, শরীরের টেম্পারেচার বেড়ে যায়। এই টেম্পারেচার বাড়ার দুটো শারীরিক উপযোগিতা আছে। 1 নম্বর হচ্ছে, টেম্পারেচার বেড়ে গেলে অনেক ব্যাকটেরিয়া বা অনেক জীবাণু আছে যেগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে এটি একটি প্রোটেক্টিভ মেকানিজম, আমাদের আক্রমণকারী ব্যাকটেরিয়া বা ভাইরাসকে নিয়ন্ত্রণ করে। দ্বিতীয়ত, এই টেম্পারেচার বাড়ে কারণ শরীরের সার্কুলেশন বেড়ে যায়, রক্ত চলাচল বেড়ে যায়। আমাদের যখন কাঁপুনি হয়, এইভাবে যে জ্বর এসে কাঁপুনি হয়, কাঁপুনি মানে হচ্ছে টেম্পারেচারটাকে বাড়িয়ে দেয়। আমাদের যে সমস্ত মাসেলের অ্যাকশান বেশি হয় এবং মাসেলের অ্যাকশান বেশি হলে তখন কিন্তু টেম্পারেচার উৎপন্ন হয় বা জ্বর বেড়ে যায়। এবারের ক্ষতির দিকটা কি? জ্বর যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের সার্কুলেশনটা বেড়ে যায় এবং হার্টকে অনেক জোরে বা অনেক তাড়াতাড়ি পাম্পটি করতে হয় এবং মেটাবলিজম বেড়ে যায়। তাহলে আমাদের এনার্জি ক্ষয় বেশি হয়, হার্টের কাজ বেশি হয় এবং হার্টের কাজ বেশি হলে হার্ট তাড়াতাড়ি করে বেশি করে প্যালপিটেশন শুরু হয়ে যায়, অনেকের বুক ধড়ফড় করে, অনেকের শ্বাসকষ্ট শুরু হয় এবং যত এই শ্বাসকষ্ট বা বেশি শ্বাস প্রশ্বাস নেওয়া হয় বা যত সার্কুলেশন বেড়ে যায়, তারপরে ঘাম হতে পারে এবং এই সব কারণে শরীরে জল কমে যায়, যার ফলে একটা হিমোডাইনামিক চেঞ্জ হয় এবং এই চেঞ্জটি শরীরের পক্ষে খুব বেশি উপকারী নয় এবং এটি যখন হয় তখন শরীর দুর্বল হয়ে পড়ে। আর ওষুধ খাইয়ে যখন জ্বর কমানো হয় তখন আবার দেখবেন ঘেমে যায়, তখন কিন্তু শরীর আরও একটু দুর্বল হয়। কাজেই এই মস্তিষ্কের হাইপোথ্যালামাস যখন ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য কিছুর আক্রমণে যখন গোলমাল হয়, যখন থার্মোস্ট্যাট রেগুলেশন বন্ধ হয়ে যায়, যখন ঠিকমতো টেম্পারেচারকে কন্ট্রোল করতে পারে না, তখনই জ্বর হয় এবং জ্বর একটি প্রোটেক্টিভ মেকানিজম। কিন্তু বেশি জ্বর হলে সেই জ্বরটি শরীরের পক্ষে ক্ষতিকর। এখানে আরেকটি কথা বলার আছে, 5 বছরের নিচে যে সমস্ত শিশু আছে, এই শিশুদের কিন্তু বেশি জ্বর যদি হয় তাহলে কিন্তু তাদের অনেকেরই খিঁচুনি হয়, সেটাকে আমরা বলি ফেব্রাইল কনভালশন। 1বার 2বার হলে কিছু হয় না, যাদের 1বার হয়, যে শিশুর 1বার হয় তার কিন্তু আরেকবার হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি 1-2বার হয় অতটা খারাপ কিছু হয় না, কিন্তু যদি বারবার হওয়ার প্রবণতা থাকে তাহলে মস্তিষ্কের একটি পার্মানেন্ট ড্যামেজ হতে পারে এবং পরবর্তী সময়ে সিজার ডিজঅর্ডার বা খিঁচুনি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্যে কখনোই শিশুদের জ্বর, বিশেষত 5 বছর এর বয়সের নিচে যে সমস্ত শিশু আছে, তার জ্বর কখনোই
আপনি 100-র বেশি উঠতে দেবেন না, বা 100 বা 101 হলে অবশ্যই তার জ্বর নামানোর ব্যবস্থা করতে হবে। এখন আলোচনা করব আপনি কি করে জ্বরকে কন্ট্রোল করবেন। দেখুন, জ্বর যখন অনেক শিশুর আসে, সে কাঁপুনি দেয়, তখন তাকে লেপ চাপা দিতে হয়, কম্বল চাপা দিতে হয়, চাদর চাপা দিতে হয়, তার ঠান্ডা লাগে। এর কারণ কিন্তু ওই শিভারিং, মাসেল কনভালশন, এবং এটি মানে হচ্ছে জ্বর আসবে। আবার অনেক শিশুর মাথা গরম হয়, পায়ের তালু ঠান্ডা হয়, তার মানে এটা কিন্তু জ্বর আসার পূর্ব লক্ষণ। এবার জ্বর যখন এসে গেল, তখন কিন্তু কারো কারো জ্বর হয়তো হালকা থাকে, কারো কারো জ্বর বেশি হয়, এবং বেশি যাদের হয়, যাদের 102 বা 3 জ্বর হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু জ্বর কমানো অত্যন্ত জরুরি। এবার কি করে কমাবেন? আমাদের যে বডি সারফেস আছে, আমরা সবসময় যেটা, যাদের কাঁপুনি হয়েছে তাদের আমরা ঠান্ডা কিছু একটা চাপা দিয়ে রাখলাম, এটা ঠিক, কিন্তু জ্বরটা বা শরীরের যেটা এই বেশি তাপমাত্রা, সেটা কোথায় যাবে? আমরা জানি তাপের নিয়ম অনুযায়ী যেখানে জল যেমন উঁচু জায়গা থেকে নিচু জায়গায় যায়, তেমনি তাপও উঁচু যেটা তাপমাত্রা সেইখান থেকে যেখানে তাপমাত্রা কম সেখানে যায়। আমাদের গায়ের তাপমাত্রা যখন 103 ডিগ্রি হয়, যেখানে আবহাওয়া হয়তো অনেক কম, দেখা গেল যে 60, 65, 70 এরকম একটা আছে, সেক্ষেত্রে কিন্তু শরীর থেকে জ্বরটা হাওয়ায় মিশে যাবে বা বাইরে বেরিয়ে যাবে। আমরা যদি গায়ে অনেক চাদর, কম্বল, লেপ এগুলো দিয়ে ঢেকে রাখি, তখন কি হবে? তখন জ্বর বেরোতে পারবে না এবং শরীরের ভেতরে থেকে যাবে, এবং যার ফলে শরীরে আরও অস্বস্তি লাগবে। এই জন্য প্রথমেই জ্বর এলে যদি ঠান্ডা লাগে, তাহলে লেপ কম্বল চাপা দিন। আর যদি ঠান্ডা না লাগে, যদি মনে হয় যে না তার ঠান্ডা লাগছে না, তাহলে হালকা কিছু জামা পরিয়ে দিন। খালি গায়ে রাখলেও কোনো অসুবিধা নেই। তাতে কি হবে? শরীরের এই যে বডি সারফেস থেকে, বিভিন্ন ত্বক থেকে, বিভিন্ন জায়গা থেকে এই জ্বরটা বেরিয়ে যাবে। দ্বিতীয়ত, ঘরোয়া আরেকটি উপায়, সেটি হচ্ছে বাচ্চা যদি হয় বা শিশু যদি হয়, তাহলে তার জামা প্যান্ট একেবারে খুলে দিন। খুলে দিয়ে গামছা স্বাভাবিক তাপমাত্রার জলে অথবা একটু ঠান্ডা জলে ভিজিয়ে বারবার করে মুছে দিন। এই বারবার করে মুছে দেওয়ার ফলে শরীরের উপরে যে জলটি লেগে থাকে সেটি বাষ্প হয়ে উড়ে যায়, এবং আমরা লিন তাপ বলে একটি কথা পড়েছি, শরীর থেকে তাপমাত্রা নিয়ে এসে বাষ্প হয়ে যায়। যেটা জ্বর হয়েছিল সেই জল উড়ে যাওয়ার সাথে সাথে জ্বর আরও তাড়াতাড়ি কমে যায়। তবে এখানে একটি কথা বলে রাখা ভালো, যখন আপনি শিশুকে গা মোছাচ্ছেন, তখন কিন্তু জোরে জোরে পাখা চালাবেন না। তার কারণ হচ্ছে পাখা যখন চালাবেন এবং গা যখন একসঙ্গে মুছবেন, তখন বেশি ঠান্ডা লেগে যেতে পারে, যার ফলে যদি সর্দি কাশি সংক্রান্ত জ্বর হয়, তাহলে সেই সর্দি কাশি কিন্তু আরও বেড়ে যেতে পারে। দ্বিতীয়ত, আমাদের যেটা করা হয় যে মাথায় জলপট্টি দেয়। মায়েরা, আমরা ছোটবেলায় আমাদেরও দিয়েছে, এবং এখনকার শিশুদের অনেকেই দেয়, জলপট্টি দেয়। এতে কি হয়? আমাদের আরাম বোধ হয়, এবং ওই জলপট্টির জন্য, সেই জলের জন্য, যেটা গা হাত পা মুছিয়ে দিলে যে জল হতো, সেই জলের জন্য কিন্তু তাপমাত্রাও একটু কমতে পারে। কিন্তু শুধুমাত্র কপাল থেকে আর কতটুকু তাপমাত্রা কমবে? কাজেই সব থেকে ভালো হচ্ছে গা হাত পা মুছিয়ে দেওয়া, জামা প্যান্ট খুলে। যদি বড় কারো হয়, তাহলে অবশ্যই তাকে যথাসম্ভব জামা প্যান্ট কমিয়ে বা পোশাক আশাক কমিয়ে তাকে ওই গামছা বা টাওয়েল দিয়ে গা হাত পা বারবার করে মুছিয়ে দিতে হবে, এবং জ্বরের ওষুধ খাওয়াতে হবে, যার ফলে ওষুধের অ্যাকশন শুরু হতে হতে তখন তাপমাত্রা কমে যাবে। আর অনেক সময় অনেকে গ্রাম্য এলাকায় বেশি, যে মাথায় জল ঢালতে শুরু করে, শুইয়ে রেখে মাথায় জল ঢালে, তাতেও জ্বর কমে ওই একইভাবে, এবং সেক্ষেত্রে একটু বেশি আরাম লাগে। কিন্তু যার সর্দি কাশি হয়েছে, তার যদি সবসময় বড় চুল ভিজে থাকে, তাহলে সর্দি কাশি লাগার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আরও যদি জ্বর বেশি হয়, হঠাৎ করে যদি জ্বর বেশি হয়ে যায়, তাকে যদি জ্বর কমাতে হয়, তাহলে শিশুকে স্নান করিয়ে দেয়া যেতে পারে। স্নান করিয়ে দিলে, একটু জল আস্তে আস্তে ঢেলে স্নান করিয়ে দিলে, তখন জ্বরটা আরও তাড়াতাড়ি কমে যায়। কাজেই কিছু যদি না থাকে, জ্বরের ওষুধ কিচ্ছু নেই ঘরে, সেক্ষেত্রে আপনার শিশু জ্বর এসেছে, আপনি কি করবেন?
তখন তাকে অবশ্যই গা হাত পা মুছিয়ে দিন, হালকা জামা কাপড় পরান এবং দরকার হলে স্নান করিয়ে দিন। আর মাথায় পট্টি দিয়ে বা মাথায় একটু সেটা বারবার করে চেঞ্জ করে দিয়ে দেখবেন পটিটা একটুখানি রাখলে সেটি গরম হয়ে গেছে, সেটাকে চেঞ্জ করে পাল্টে দিন। এবারে আসবো ওষুধের কথায়। আপনি কি ওষুধ দেবেন? দেখুন, ওষুধ অনেক রকম আছে এবং এই ওষুধের ভেতরে কিছু কিছু ওষুধ আছে কড়া ওষুধ, যাতে কম্বিনেশন থাকে, দুটো তিনটে ড্রাগ একসঙ্গে মেলানো থাকে, বিশেষত দুটো ড্রাগ মেলানো থাকে, এবং এগুলোতে জ্বর হয়তো খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়, যে হঠাৎ করে উঠেছিল হঠাৎ করে কমিয়ে দেয়। কিন্তু সব থেকে সেফ হচ্ছে প্যারাসিটামল খাওয়ানো। প্যারাসিটামল যদি ছোট শিশু হয় তার ড্রপ পাওয়া যায়, 100 মিলিগ্রাম প্যারাসিটামল থাকে 1 ml ওই ml ঢাকটা মাপার এটা ড্রপার পাওয়া যায়, দেখবেন সেই ml মেপে খাওয়াবেন। আপনার শিশুর ওজন অনুযায়ী তাকে ডোজ দিতে হবে 10 থেকে 15 মিলিগ্রাম পার কেজি। তার মানে আপনার যদি ধরুন 7 কেজি ওজন হয়, তাহলে 7×15 যেটা হয় 105, সেখানে আপনি 1 ml ড্রপ দিতে পারেন। 1 ml মোটামুটি যদি 1 ml আপনি না মাপতে পারেন, তাহলে 16 ফোঁটা থেকে 18 ফোঁটা ড্রপ হয় 1 ml। তার মানে 15 মিলিগ্রাম পার কেজি হিসাবে পার ডোজে দিতে পারেন। প্যারাসিটামল অত্যন্ত সেফ এবং খুব হাই ডোজে দিলে লিভারের ক্ষতি করতে পারে, তা না হলে এই ডোজে দিলে কোনো ক্ষতি করে না। এবং প্যারাসিটামলের আরেকটা ব্যবহার হচ্ছে, যদি জ্বর আবার আসে আপনি 4 থেকে 5 ঘন্টা পরে আবার দিতে পারেন। একটু বড় শিশু যারা, তাদের সিরাপ পাওয়া যায়, যেমন 120 মিলিগ্রাম থাকে 5 ml। তার মানে যদি আপনার 9 থেকে 10 কেজি ওজন হয়, তাকে 5 ml দিতে পারেন নিশ্চিন্তে, এবং 5 ml দিলেন, গা হাত পা মুছিয়ে দিলেন, জ্বর কমে গেল। আবার যদি জ্বর আসে, আবার যদি 100-র উপরে উঠে যায়, তাহলে আপনি আবার 5 ml দিলেন 5 থেকে 6 ঘন্টা পরে। কিন্তু অনেকেই বলেন যে দিনে 3 বার বা 4 বার খাওয়াতে জ্বর আসুক আর না আসুক, এটা কখনোই করবেন না। কারণ অকারণে কোনো ধরনের ওষুধ কোনো শিশুকে খাওয়ানো উচিত নয়। জ্বরের ওষুধ তো নয়, যে কোনো ওষুধই একটা এফেক্ট থাকলে তার সাইড এফেক্টস থাকতে পারে, বেশি খেলে তার গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেটে গ্যাস হতে পারে। আর বড়দের ক্ষেত্রে 500 মিলিগ্রামের ট্যাবলেট, 650 মিলিগ্রামের ট্যাবলেট এবং 1000 মিলিগ্রামের ট্যাবলেট পাওয়া যায়। বয়স অনুযায়ী, ওজন অনুযায়ী এই ট্যাবলেটগুলো একইভাবে দিতে হবে। আরেকটি বিষয় বলা দরকার, প্যারাসিটামলের ক্ষেত্রে খালি পেটে খেলে কোনো অসুবিধা হয় না, খাওয়ার পরে খেলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যে সমস্ত কড়া ওষুধ বা কম্বিনেশন ওষুধ, সেগুলো আমাদের কিছু ক্ষতি করে। এবার সেই কম্বিনেশন ওষুধের ভেতর আসছি। প্যারাসিটামলের সঙ্গে আইবুপ্রোফেন জাতীয় ওষুধ যোগ করা হয়, তার যেমন মার্কেটে আছে। ওই প্যারাসিটামলের ডোজেই ওষুধটা দিতে হয়, কিন্তু তার সঙ্গে আইবুপ্রোফেন যুক্ত থাকে। আইবুপ্রোফেনের যদিও তাড়াতাড়ি দুটো ওষুধ একসঙ্গে মিলে জ্বরটা হঠাৎ করে কমিয়ে দেয়, কিন্তু তাতে ঘাম বেশি হতে পারে, আর দ্বিতীয়ত স্টমাক ইরিটেশন হতে পারে। বেশি খাওয়ালে বা খালি পেটে খাওয়ালে তখন গ্যাস্ট্রাইটিস হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে। কাজেই সেটা কিন্তু এড়িয়ে চলা ভালো। প্রথমে যদি প্যারাসিটামলে জ্বর কমে, তাহলে এদিকে আর যাওয়ার কোনো দরকার নেই। বর্তমান আরেকটি বেরিয়েছে প্যারাসিটামলের সঙ্গে মেফেনামিক অ্যাসিড। এই দুটো যৌগ একসঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এই মেফেনামিক অ্যাসিড আর প্যারাসিটামল যদি একসঙ্গে খাওয়ানো হয়, তাহলে কিন্তু তখনও জ্বর আরও তাড়াতাড়ি কমে। একটা সময় ছিল নিমোসিলাইড বলে একটা ওষুধ ছিল, সেটা দেখা গেল যে তখন অল্প ডোজে দিলে এবং দীর্ঘক্ষণ ধরে আর জ্বর আসে না। তখন কিন্তু প্রচুর মুড়ি মুড়কির মতো দেওয়া হয়েছে, আজ থেকে 15-20 বছর আগে। পরবর্তী সময় দেখা গেল এই নিমোসিলাইড শিশুদের পক্ষে ক্ষতিকর, এমনকি বড়দের পক্ষেও ক্ষতিকর, এবং তারপরে এখন সেটি বাজার থেকে উঠেই গেছে। কাজেই কম্বিনেশন ওষুধ সব সময় না দেওয়ার চেষ্টা করাই ভালো। অনেক ডাক্তার দিয়ে থাকেন, অনেক মা বাবা একবার ওই ওষুধ খাইয়ে তাড়াতাড়ি জ্বর কমেছে, তারপরে প্যারাসিটামলে কমছে না, তারা একটু ধৈর্য হারিয়ে ফেলেন, উত্তেজিত হয়ে যান। সেক্ষেত্রে তাদের বলবো, আপনি আপনার শিশুর দিকে তাকিয়ে প্রথম প্যারাসিটামল দিয়েই শুরু করুন। তারপরে একান্তভাবে যদি না কমে, তখন অন্য ওষুধ দিতে হবে, তবে তার সাথে গ্যাসের ওষুধ বা অম্বলের ওষুধ দিতে হবে।
জ্বর নিয়ে একটু বিস্তারিত হলেও ভিডিওতে আপনাদের একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম এবং দিলাম। হঠাৎ করে যাদের শিশু আছে তারা জ্বরের ওষুধ রাখবেন, দাম খুবই কম। যাদের বড়দেরও দুটো একটা প্যারাসিটামল রাখবেন, বয়স অনুযায়ী পাওয়ার 500 হোক, 650 হোক, 1000 হোক, এগুলো রেখে দেবেন। কাজে হঠাৎ করে রাত 2টোর সময় জ্বর এলে আপনার কোথাও যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতে হবে না। শুধু জ্বরের জন্যে আপনি এই পদ্ধতিগুলো ব্যবহার করলে আপনি নিশ্চিন্ত থাকবেন। আশা করি ভিডিওটায় আপনার কিছু উপকার হবে। একটু বড় হলেও ভিডিওটা দেখুন এবং স্বপন লাইফলাইনকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পাওয়ার জন্যে, দৈনন্দিন জ্বরজারি অন্য অসুখ বিসুখের ভিডিও পাওয়ার জন্যে। আপনি সুস্থ থাকুন, আপনার শিশু সুস্থ থাকুক, আপনার বাড়ির সবাই সুস্থ থাকুক। নমস্কার।